শুরুতেই দেখেন আমরা কিভাবে নিজেদের দায়িত্ব অবহেলা করি। আমরা যে ন্যায়পরায়ণ নয়, আমরা যে মানুষের মধ্যে অন্যায় আচরণ করি তার প্রমাণ দেখেন। আমি সংক্ষেপে দু একটি উদাহরণ পেশ করব। প্রথমেই উদাহরণ হিসাবে নিয়ে আসছি হুজুরদের। আপনারা জালসা করেন, আপনারা জানেন যে হুজুররা যারা দান তোলে, দান তোলা বক্তারা কি করে, একজন লোক 40 কেজি ধান দিয়েছে, তার জন্যে লম্বা করে তাকবীর দেওয়া হয়, লম্বা করে মারহাবা দেওয়া হয়, জোরে সোরে চান্দা ছিঁড়ে ফেলে দেওয়া হয় তাকবীর আর মারহাবা দিয়ে। যেই লোক 10 কেজি ধান দান করে ওর নাম প্রকাশ করেই স্লিপটা রেখে দেয়, ওর মারহাবাও থাকে না, ওর নারাই তাকবীরও থাকে না। এবার আপনার কাছে আমার প্রশ্ন, 40 কেজি ধানওয়ালা আপনাকে কি করেছিল আর 10 কেজি ধানওয়ালা আপনাকে কি করেছিল? আপনি একজনকে মারহাবা তাকবীর দিলেন, আর একজন কি দোষ করলো আপনার কাছে? আপনি কি ন্যায় বিচার করেছেন? কথা বোঝার চেষ্টা করবেন। 10 কেজিওয়ালার মাথার মধ্যে এখন এই চিন্তা ঘুরছে যে আমিও 10 কেজি ধান দিলাম, সে দিয়েছে একটু বেশি, তার সামর্থ্য বেশি আছে, সে বেশি দিয়েছে, সে তাকবীর পেল, আমি তাকবীর পেলাম না কেন? আপনি কি ন্যায় বিচার করেছেন? জি না, আপনি করেননি। আপনি কিভাবে ন্যায় বিচার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে একটা সুন্নতি পদ্ধতি ছিল। আপনার কাছে কেউ দান করেছে, দান 5 বস্তা হোক সিমেন্ট আর 10 বস্তা সিমেন্ট হোক, দোয়া হবে একটা। 10 কেজি ধান দিক আর 40 কেজি ধান দিক, উভয়ের জন্য একটা দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একই দোয়া, বৈষম্য হলো না। কারটা আল্লাহ কবুল করবেন কেউ জানে না। ওর 40 কেজি কবুল না হয়ে 10 কেজি হতে পারে। অথচ হুজুর ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে উল্টে দিয়েছে, দেওয়ার কারণে ন্যায়পরায়ণতাই উঠে গেছে। একজন তাকবীর পায়, আরেকজন পায় না। দানের স্লিপ এসেছে, দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম। আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুক, তোমার পরিবারে বরকত দান করুন। দোয়া হবে সবার জন্য সমান। হুজুর ওখানে একজনকে তাকবীর শোনায়া দিল, আর একজনকে তাকবীর দিল না। আমার ব্যক্তিগত কথা বলছি, একটা প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম, এক ব্যক্তি তাকবীর না পাওয়ার কারণে, মারহাবা না পাওয়ার কারণে তার দান ফেরত নিয়ে গেল। হুজুর তাকবীর দিল না, মারহাবা দিল না, আমার দান আমাকে ফেরত দেন, আমি দান দিব না। মূর্খতা কাকে বলে, অজ্ঞতা কাকে বলে দেখেন। অথচ সেখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করা হতো, তাহলে একটাই দোয়া থাকতো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, অথবা বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম। এই সব দোয়া থাকতো। দোয়া যখন ওখানে বাদ দিয়ে দিয়েছে, তখন দোয়া হয়ে গেছে তাকবীর আর মারহাবার মধ্যে। তা আপনি কি ন্যায় বিচার করেছেন? প্রশ্ন করে যাচ্ছে আপনাদের, এখন বিচার করেন। সম্মানিত উপস্থিতি, এখানে তো একটি বিষয় গেল। আমি কয়েকটা উদাহরণ দিব, দুনিয়ার সবকিছু উদাহরণ টেনে নিয়ে এসে দেওয়ার সুযোগ আমার নাই।